আনলিমিটেড পার্সেল নিলেও বিরিয়ানি এই প্রথম তোমাদের দেখাতে চলেছি। দেখো দাদা এবার ঘি যাচ্ছে, কতটা যাচ্ছে দাদা ঘি? এই টোটা আমার 1 কেজি, আগে যে 500 গেছিল, হ্যাঁ, আর এখন মেকিং এর সময় দিলে ওপরে হাড়ির ওপরে এই 500। প্রথম মানে 2 কেজি চাল, প্রথম 2 কেজি চাল। তখন কি চিকেন বিরিয়ানি হতো? হ্যাঁ, চিকেন হতো, মটনটা হতো না তখন। এই হচ্ছে চিকেন। কত গ্রাম দাদা? 150 গ্রাম। 150 গ্রামের পিস দিয়ে কি তুমি বলছো আনলিমিটেড পার্সেল নিলেও বিরিয়ানি? হ্যাঁ। আর একটু মটন। মটন কত গ্রাম এটা? 150 গ্রাম। একদম 150 গ্রামে প্রপার রেয়াজি মটন। রেয়াজি মটন তো এই বিরিয়ানিটা নিলে। হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি তো সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, কিন্তু আনলিমিটেড পার্সেল নিলেও বিরিয়ানি এই প্রথম তোমাদের দেখাতে চলেছি। দেখো দোকানটা কোথায় সবটাই কিন্তু শেয়ার করব, বিরিয়ানির দাম কী রাখছে সবটাই শেয়ার করব। তার জন্য কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করতে হবে। তো চলো দোকানে যাওয়া যাক, বিরিয়ানিটা কীভাবে তৈরি করছে সেটাও দেখাবো। আর বিরিয়ানিটা খেয়ে যদি আমার ভালো লাগে তাহলে তো তোমাদের আসতে রেকমেন্ড করবো। তো চলো যাওয়া যাক। আর তোমাদের এখানে দেখাতে পাচ্ছি দাদা বিরিয়ানির প্রিপারেশন তো মোটামুটি শুরু করে দিয়েছো, তাই তো? হ্যাঁ। দেখো এবার কি রাইস যাবে? এখন রাইস যাবে। তোমার দুটো হাঁড়িতে বিরিয়ানি দেখছি। এটা যে মটন, এটা চিকেন। মানে চিকেন মটন কি আলাদা করো, তাই তো? আলাদা করছে। দেখো এই রাইস যাচ্ছে, দেখো এই চলে যাচ্ছে রাইস। আর আজকে কত কেজি চালের বিরিয়ানি হচ্ছে দাদা? আজকে তোমার প্রায় 60 কেজি চালের বিরিয়ানি হবে। 60 কেজি। 60 কেজি? হ্যাঁ। অর্ডার আছে নাকি? অর্ডার নেই, অর্ডার ছাড়াই, তাই তো? দেখো এই অনেক জায়গায় তো দেখি চিকেন মটন দাদা একই হাঁড়িতে করে, তোমরা আলাদা কেন করো একটু বলো। এখানে আলাদা বলতে ধরো কোনো কাস্টমার সবাই তো চিকেন তো ভিতরে মটন চা অনেকে বিশ্বাস করে না, মানে পছন্দ করে না মটনের গন্ধ, ওর জন্য না আলাদা করি। আলাদা করা মানে কাস্টমারদের সুবিধা, কাস্টমারের ভালো লাগে, এটাই আমি চাই, এটাই চাই কাস্টমার আবার আসুক। মানে তোমার খাটনি হচ্ছে হোক, আলাদা ভাবে করছে, খাটনি হোক, খাটনি দিতে কোনো চাপ নেই আমার। এই হচ্ছে দাদা উপর থেকে এটা কি দিচ্ছ? এটা হচ্ছে গোলাপ জল, কেন জল, মিঠা আতর, হ্যাঁ, আর দুধ দুধ সব। আর দাদা কিন্তু চিকেন, এটা হচ্ছে চিকেনের হাঁড়ি, এটা হচ্ছে মটনের হাঁড়ি, তাই তো? আলাদাই করে। এটা কি প্রথম থেকে আলাদা করো নাকি না কাস্টমার এটা বলেছে? আমি প্রথম দিয়ে যেদিন দিয়ে আমি দোকান চালু করি সেদিন দিয়েই আমার। আর এটা কি? এটা যেমন তোমার জাফরান কালার না, জাফরান আমার। এটা কি দাদা? এটা যে মশলা বিরিয়ানি মশলা, মানে তুমি নিজেই বানাও? গোটা মশলা বাজার দিয়ে কিনে এনে পরিমাণ মতন মিশিয়ে তুমি নিজেই করবে। প্রত্যেকটা দোকানেই এইরকমই ভাবে বানায়, তার মধ্যে কেউ স্পেশালি বানায়। এটা পেঁয়াজের বেরেস্তা যাচ্ছে, দেখো বেশ পরিমাণে বেরেস্তা যাচ্ছে। আর মনে হয় ঘি তো একবার দিয়েছো বললে, আমি আসার আগে এখনো যায়নি। দেখো এই যাচ্ছে অল্প করে, হালকা করে চিনি, তাই তো? হালকা করে মিষ্টি যাচ্ছে। এইবার আছে ঘি। কি ঘি ইউজ করো তোমরা? এইটা তোমার গোবরডাঙ্গার ঘি। আমার গোবরডাঙ্গার ঘি। গোবরডাঙ্গার কোন দোকান? না, এটা আমার বাড়ি দিয়ে আসছে। ও, তোমার বাড়ি গোবরডাঙ্গা? না, আমার বাড়ি এইখানে। গোবরডাঙ্গার থেকে ঘি, দেখো আমার শহর থেকেই কিন্তু ঘি আসছে, আমার বাড়ি গোবরডাঙ্গায়। দেখো কতটা ঘি গায়ে দাদা এই এক হাঁড়িতে। এই দেখো তোমার 500 বেশি চলে গেছে। হ্যাঁ, এই আবার উপরে আবার যাবে, মানে দমের পর আবার যাবে যখন হাঁড়ি কাটবে। দেখো আর ঘিয়ের কিন্তু দুর্দান্ত গন্ধও আছে। আর কিছু যাবে দাদা উপর থেকে? দেখো ঘির গন্ধটা দেখো, ঘিয়ের কিন্তু গন্ধ আছে বেশ সুন্দর, একদম গা ঘি, তাই না দাদা? এবার কি দম হবে? এখন দম হবে। কতক্ষণ হয় দাদা দম? পাক্কা 20 মিনিট, 25 মিনিট ধরে রাখতে হবে। 25 মিনিট, তাই তো? দুটোই নাকি? দুটোই। দাদা বিরিয়ানি তো রেডি হয়ে গেছে দম দিয়ে। হ্যাঁ, দেখো এই হচ্ছে হাঁড়ি খোলা হচ্ছে। দাদা এবার ঘি যাচ্ছে, কতটা যাচ্ছে দাদা ঘি? এই টোটা আমার 1 কেজি, আগে যে 500 গেছিল, হ্যাঁ, আর এখন মেকিং এর সময় দিলে ওপরে হাঁড়ির ওপরে এই 500। দেখো আর তোমার তো এই হাঁড়িতে চিকেন বিরিয়ানি রয়েছে, তাই তো? এই হাঁড়িতে চিকেন বিরিয়ানি রয়েছে। হাঁড়িটা কাটো। দেখো তুমি কি রাইস ইউজ করছো সেটাই তো তখন শোনা হলো না। 303।
রয়্যালের 303, তাই তো? মটন বিরিয়ানিতে কতটা ঘি যাবে? এই প্রথম গেল আর এখন যাচ্ছে, এবার এটা তো কম চালালে কম ঘি হলো, মানে একটা যে কেজি কেজি ঘি দিলেই বিরিয়ানি ভালো হবে এরকম কোনো মানে নেই না। দেখো দাদা কিন্তু একটা ঠিক কথাই বলেছে যে কেজি কেজি ঘি দিলে বিরিয়ানি কিন্তু ভালো হয় না। দেখো দেখো হ্যাঁ, প্রথম আমি বিরিয়ানি চালু করতাম 2 কেজি চালে বিরিয়ানি চালু করি। তো এখন যা ঠাকুর আসবে, যারা কাস্টমাররা আসছে, তো এখন 4 হাঁড়ি 3 হাঁড়ির মতন আমার বিরিয়ানি সেল হচ্ছে। 3 হাঁড়ি সেল হয়ে যাচ্ছে 3 হাঁড়ি সেল। প্রথম মানে 2 কেজি চাল, প্রথম 2 কেজি চালু করি। তখন কি চিকেন বিরিয়ানি হতো? হ্যাঁ, চিকেন হতো, মটনটা হতো না। তখন মটনটা হতো। হতো না। তো এখন মটন আর চিকেনটা, যা মটনটা কম চলে, চিকেনটা একটু বেশি চলছে এখানে। ঠিক আছে, কেউ মটন বিরিয়ানি কেউ অর্ডার দিয়ে থাকে বেশি করে, তুমি সেটাও বানিয়ে দেবে। তুমি বিভিন্ন অনুষ্ঠানেরও অর্ডার নাও, তাই তো? একটুখানি বিরিয়ানির একটু পিসটা দেখো, চিকেনের পিসটা। এই হচ্ছে চিকেন। কত গ্রাম দাদা? 150 গ্রামের পিস দিয়ে 140 টাকা, তাই তো? হ্যাঁ। আর আলু ডিম দুটোই থাকছে। ডিম চিকেন দিয়ে আর এই কন্টেনার যেটা দেখালাম, এই পাশের বাক্স একটা, হ্যাঁ, আর এই 1000 ml এর কন্টেনার দিয়ে তোমার এদিকে ডিম থাকবে, আলু থাকবে, চিকেন থাকবে, রাইস প্লাস বাক্স। এই জন্যই কি তুমি বলছো আনলিমিটেড পার্সেল নিলেও বিরিয়ানি? হ্যাঁ। আর একটু মটনের পিসটা দেখাও, একটুখানি মটনের পিসটা দেখাও। মটন মটন কত গ্রাম এটা? 150 গ্রাম। একদম 150 গ্রামের প্রপার রেয়াজি মটন। রেয়াজি মটন তো এই বিরিয়ানিটা নিলে কত দাম পড়বে? 220 টাকা। 220 টাকা। ডিম থাকছে ডিম থাকছে, আর বসে গেলে আনলিমিটেড। এবার তুমি একটু লোকেশনটা বলে দাও, কি করে মানুষ আসবে? এই যে আমার মহারাজ বিরিয়ানি দোকান, এই যে মহারাজ বিরিয়ানি, মানে সঞ্জীব পোদ্দার তোমার নাম, এই যে ফোন নাম্বার। এই যে স্টেশন 2 নম্বর স্টেশন, এটা বিশ্বরপাড়া স্টেশন। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম বনগার দিক যেতে মাথা দিয়ে নামলেই, হ্যাঁ, বা নেমে আসলে আমার 2 পা হাঁটলে আমার দোকান। দোকান। আর কটা থেকে বিরিয়ানি পাওয়া যাবে বলছো? একটা 1:30 দিয়ে চালু হয়, 1:30 দিয়ে। আর পুরো ঠিক 8টা অবধি থাকে। আর কেউ যদি ধরো বিরিয়ানির অর্ডার দিতে চায় সেটাও তুমি নাও? হ্যাঁ, সেটাও তুমি নাও। সেটাও নেব। এই রেঞ্জে, সেই রেঞ্জে কোনো কম্প্রোমাইজ হবে না। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এক্সট্রা রাইস উল্টা বেশি হয়, বেশি পাবে। 10 জনের খাবার 5 জনের খাবার রাইস বেশি দেবে, সেটা তার সঙ্গে তুমি বুঝে নেবে। আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দুটোতেই অ্যাভেলেবেল নাকি? এইটা যে আমার নাম্বার বেশিরভাগে, হ্যাঁ, এটা আমার ওয়াইফের নাম্বার, মানে দুটোরে একটা ফোন করলেই হবে, পেয়ে যাবে। হ্যাঁ। সো ফাইনালি আজকে কিন্তু বিশ্বরপাড়ায় সঞ্জীবদার দোকানে আসলাম, মহারাজা বিরিয়ানি। এখানে আনলিমিটেড বিরিয়ানি, আর পার্সেল নিলেও আনলিমিটেড। সেটা কিভাবে দিচ্ছে সেটাও তোমাকে দেখালাম। আর দাদা বিশ্বরপাড়ায় কিন্তু সর্বপ্রথম, এই দাদাই কিন্তু এরকম আনলিমিটেড বিরিয়ানির পার্সেল প্রথম করেছে কিন্তু। দেখো এই হচ্ছে বিরিয়ানি নিয়েছি। এখান থেকে যদি রাইসের প্রসঙ্গে বলি, একদম কিন্তু ঝুরঝুরে রাইস রয়েছে, আর এরকম একটা আলু দিয়েছে, থাকছে এরকম ডিম, আর এরকম সাইজের একটা চিকেন। চিকেনটা ভেঙে গেছে বলে এখানে রয়েছে। দাদা কিন্তু বলছে 150 গ্রামের চিকেনের পিস দিয়ে কিন্তু বিরিয়ানিটা করছে। দেখো, আর এই যে বিরিয়ানিটা না দাদা কিছুদিন আগে অব্দিও 120 টাকা দাম ছিল, যেহেতু চিকেনের দাম বেড়েছে দাদা 20 টাকা বাড়িয়েছে, 140 টাকা। মাটন নিলে হচ্ছে 220 টাকা। একটু শুধু রাইসটা আগে খেয়ে দেখি। রাইসে না একটা স্ট্রং ঘিয়ের গন্ধ আছে, আর গোলাপ জল কেওড়া জলে কিন্তু একদম ব্যালেন্স রয়েছে, ওভার কিন্তু কিছুই নেই। হ্যাঁ, আর বিরিয়ানিটা কিন্তু একদম মানে চাপ ঠাপ ছাড়াই কিন্তু খাওয়া যাবে, মানে একদম ড্রাই বিরিয়ানি না, আর যে খুব যে অয়েলি তাও না, একদম ব্যালেন্স বিরিয়ানি। দেখো আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর এরকম দাদা কিন্তু চিকেন মটন বিরিয়ানি কিন্তু পুরো আলাদা বানায়। এখান থেকে যদি আলুটা বলি, দেখো আলুটা একদম মোমের মতন করে যাবে। একটু আলু দিয়ে একটু রাইস দিয়ে মাখামাখি করে একটা বাইক নেবে। দাদা খাচ্ছে সত্যি অমায়িক বলতে অমায়িক। আপনারা কবে আসুন, আমাদের মহারাজা বিরিয়ানি আর সঞ্জীবদার কথা তুলনা নেই। আমাদের সঞ্জীবদা আজকের থেকে বিশ্বপাড়ায় নেই, 25 বছর ধরে আমি সঞ্জীবদাকে দেখে যাচ্ছি। খুবই সুন্দর, আর ওনার হাতের কাজ হেভি সুন্দর। একটু চিকেনের প্রসঙ্গে আসি। দেখো যদি চিকেনটা দেখায় না, একদম গরম তো, দেখো একদম জুসি চিকেন, একদম খুলে আসছে, এতটা সফট হয়েছে।
একটু চিকেন দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা খুব শুকিয়ে সুন্দর, দেবো। খুব সুন্দর বিরিয়ানি। অমায়িক অমায়িক বিরিয়ানি। দুধ দাম করে রাখবে। আর ডিমের কি দিয়ে দেবো, ডিম ডিমের মতন হয়। আর যদি তোমরা ডিম না নাও তাহলে কিন্তু 10 টাকা ডিসকাউন্ট করে দেয় দাদা। আর তোমাদের তো দেখালাম কিভাবে বিরিয়ানিটা বানালো, প্লাস কতটা পরিমাণে ঘি দিল। এবার তোমাদের অ্যাড্রেসটা আমি একবার বলে দিই, বিশ্বরপাড়ায় 2 নম্বর স্টেশন থেকে একদম একটুখানি আসলে 2 পা হাঁটলেই কিন্তু এই মহারাজা বিরিয়ানি। কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা চেক করে নাও। দেখো এখানে এতটা বিরিয়ানি রয়েছে, চিকেন রয়েছে, যদি আনলিমিটেড বিরিয়ানি, রাইস যদি লাগে আবার নেবো, খেয়ে দিয়ে নিয়ে দেন শেষ কথায় আসি। তো ভাই সঞ্জীবদার দোকানে আসলাম, এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি সত্যিই কিন্তু খেতে দারুণ। আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের ঠিকানাটাও বলে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া রয়েছে। দাদা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানেরও কিন্তু অর্ডার নেয়। আর তোমরা যদি বিশ্বরপাড়া থেকে ভিডিওটা দেখছো বা বিরাটি মধ্যমগ্রাম থেকে ভিডিওটা দেখছো, একদিন এসে এক ট্রেনে আসো, পরের ট্রেনে খেয়ে চলে যেতে পারো। বিরিয়ানিটা দুর্দান্ত করেছে দেখো। আর 5 নিলেও আনলিমিটেড বিরিয়ানি, এক কথায় যদি বলি অসাধারণ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার।